জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এখনও আসেনি। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। শুয়েছি কালকে শুতে শুতে 2টো বেজে গেছে। কারণ কি একটু মোবাইল দেখছিলাম, মোবাইলে একটা ভিডিও হচ্ছিল, ফানি ভিডিও যেগুলো হয় সেগুলো দেখতে দেখতে আমি আর আমার ছেলে অনেকটা রাত্রির হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড তো কাজ করছিল, ও আসার পরে কালকে বুঝতেও পারেনি। 11টার সময়, 11:15টার সময় এসছে। এসে খেতে যতটুকু টাইম ওইটুকুনি টাইমই বসা। তারপরে ওই যে 11:30 আগে খাওয়া শেষ হয়েছে। তারপরে ওই যে কাজে বসেছে, পুরো রাত্রি 2টো অবধি কাজ করেছে ও। নিজের কাজ করে তারপরে শুয়েছে। শুয়ে উঠেছি আমরা একটু 8টা 10-15 নাগাদই উঠে পড়েছি। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, দুজনে একসাথেই উঠে পড়েছি। কারণ কি ও তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে, তারপরে মাসি আসবে। আজকে রান্নার চাপটা যদিও নেই আমার। আজকে আমার বললাম না, বড় মাসি বলেছে ওই কী বলে ছ্যাঁচড়া যেটাকে বলে, সব মাছের মাথা টাথা দিয়ে। আমার দাদার তো ক্যাটারিংয়ের বিজনেস, তো সেখান থেকে নিয়ে এসছে অনেক ছ্যাঁচড়া। তো ওই ছ্যাঁচড়াটা দিয়ে যাবে। তো আমার আর আমার ছেলের ওই ছ্যাঁচড়া দিয়ে ভালো মতো হয়ে যাবে, আর রাত্রিরেও হয়ে যাবে রুটি দিয়ে খাওয়ার মতো। তো দেখা যাক আমাদের কখন মাসি দেয়। অবশ্য মাসি তাড়াতাড়ি দিয়ে যাবে বলেছে। কারণ গতকালই দিত, কিন্তু গতকাল বিকেলবেলা পেয়েছে আমার দাদা। তো আমার হাজব্যান্ড যেহেতু যেতে পারেনি, আর রাত্রিবেলা আমার মাসি এসে দিয়ে যাবে। আর দাদারা তো কাজে থাকে, জানেন, ওরা দিয়ে যেতে পারেনি, তো তাই আনা হয়নি। তো আজকে সকালবেলা বলেছে আমি ঠিক এক টাইম ফাঁকে এসে, মানে দুপুরের মধ্যে এসে যখন হোক দিয়ে যাবে। তো ঠিক আছে, চলুন এখন যাই রান্নাঘরে গিয়ে চা করি, চা খাই। আর আমার হাজব্যান্ড আজকে লুচি খেয়ে বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে। ও চা খাবে কি না জানি না, আমার জিজ্ঞাসা করি, যদি খায় তাহলে একসাথে করে দুটো খাই, দুজন মিলে চা খাই। ছেলে তো আজকে আন্টি নেই, আর আমারও পড়া নেই, মানে পড়ানো নেই, অতএব ছুটিই আছে এখন। ছেলে এখন ঘুমাক, পরে ওকে তুলব। তো চলুন আমি পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের। ও তো চা লুচি খেয়েই বেরিয়ে যাবে। তার মাসি এখনও আসেনি। এখানে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি। 9টা, পাক্কা 9টা বাজে। দেখুন, আমি বলে দিয়েছি যে এই দুটো দিন এখানে তাড়াতাড়ি করে একটু আসবে সকালবেলা। আর কি বলবো, এদের বললাম না, কিচ্ছু হয় না। চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, চাটা ফুটতে শুরু করে দিয়েছি। ভালো করে ফুটিয়ে নিয়ে চলুন। আর আমার হাজব্যান্ডের প্রচুর কাশি হয়েছে। এই যে চা হয়ে গেছে। আমার হাজব্যান্ড বললে এখন লুচি খাবে না, শুধু চা বিস্কুট খাবে। তো এখানে দুধটা হতে থাক, ততক্ষণ চাটা খাই। জানি না মাসি কখন আসবে। 9টা অলরেডি বেজে গেছে, 9টা 5 বাজে। উঠে পড়েছে, দুধ দিয়ে দিয়েছি। কি এসেছিল সকালে? হ্যাঁ, কেন কেন এসেছিল? কী খাবার বল? ছ্যাঁচড়া আর কবিরাজি। কবিরাজি কে খাবে? তুমি খাবে? আচ্ছা ঠিক আছে, দুধটা খেয়ে নাও। খেয়ে নিয়ে তারপরে করো, যাও পড়াশোনা করবে। হ্যাঁ, একটু সকালবেলা বললাম না, মাসি এসেছিলো। মাসি এসে একটা কবিরাজি দিয়ে গেছে, আর অনেকটাই পুঁই শাকে চচ্চড়ি দিয়ে গেছে। আমি আর আমার ছেলে তো খাবো, আমার হাজব্যান্ড তো খাবে না, বেরিয়ে যাবে, পুজো করতেও বসে গেছে। আর এখানে ভাত বসাবো। এই যে ভাতের চাল রেখেছি। তো চলুন আমি আর ছেলে মিলে খাই, খুব খিদে পেয়েছে। তো এটা আর বিকেল অবধি রাখছি না। তো এখন খেয়ে গন্ধটা হেভি ছেড়েছে, খুবই ভালো খেতে হয়। তো চলুন পরে আসছি। তার উপলক্ষে আমার হাজব্যান্ড পুজো করেছে আজকে। আমার হাজব্যান্ড বেরিয়ে গেল এই মাত্র। যে এমনি যা মালার দাম, তো যা পেয়েছে, জবার মালার দাম যা বলছে, আনতে পারিনি জবার মালা আমার মা সতী মাকে দেওয়ার জন্য। তো যা পেয়েছে এই মালাই নিয়ে এসছে। কালকে তো ভূত চতুর্দশী, তা কালকে কি প্ল্যানিং করছো তুমি? বাজি পাপা কি এনেছে? না বাবা, কালকেই আনবে। কালকে নিয়ে আসবে? তাহলে কালকে নিয়ে এসে কালকে ফাটাবে। কিন্তু কালকে তুমি জানো কি, কালকে 14 প্রদীপ দিতে হয়, 14 শাক খেতে হয়। আর তার সাথে কিন্তু 14 প্রদীপের সাথে কেন দিতে হয় সেটা কি জানো? কেন ভূত চতুর্দশী বলে সেটা কি জানো? জানো না? কালকে কিন্তু ভূতেরা কিন্তু ঘুরে বেড়ায়, এটা কি জানো? না, ভূতেরা ওটা আগে তো মানুষই ছিল। তারা মানুষ ছিল, তাই জন্য তোর সাথে ফাটাবে ভূতেরাও? তুই ভয় পাবি না যদি ভূত এসে যদি তোর কাছে আসে? ঠাকুরের ছবি নিয়ে যাবো। তাহলে ঠাকুরের ছবি নিয়ে যাবি, আবার ভূতেদের সাথে আবার বাজিও ফাটাবি? বাবা, তুই কটা ভূত দেখেছিস সেটা বল দেখি। দেখোনি? তাহলে এইগুলো কি তোমার বানানো কথা? হ্যাঁ, ভূতেদের সাথে তুমি বাজি ফাটাবে? কি অবস্থা! হ্যাঁ, ঠিক আছে চলো। চচ্চড়ি অর্ধেকটা বের করেছি, অর্ধেকটা আরও রয়েছে। ওটা কালকে খাবো দুপুরবেলা ভাতের সাথে। তো এখন এইটা দিয়েই আমি আর আমার ছেলে অল্প করে ভাত খেয়ে নেবো। তো চলুন, আমার আর আমার ছেলের অসুবিধা হবে না, হয়ে যাবে। আমার ছেলে অত খায় না, আমি অত খাই না, হয়ে যাবে। ভেবেছিলাম ডাল করব, কিন্তু আমার ছেলে বলে মাম্মা ডাল করতে হবে না,
তো আর ডাল করিনি, সেই জন্য। আমার হাজব্যান্ড তো লুচি ছিল, লুচি খেয়ে চলে গেছে। তো চলুন আমি খাওয়া দাওয়া সেরে নিই। আর আমার ছেলে ওই ওখানে রয়েছে। কোথায় গেলি রে? ওই ওখানে রয়েছে। তো খাওয়া দাওয়া সেরে নিই পরে। কেমন খেলি দুপুরে? ভালো লেগেছে? বড় টিলা যে দিয়ে গেল ওর ছজরা দিয়ে ভালো লাগলো খেতে ভাত? হ্যাঁ। তাহলে তুই যে বলছিলিস খাবি না বা মাম্মা আমি খাবো না করছিলিস, তাহলে না খেলে হয়? এটা আমার মুখের কীরকম কী অবস্থা? একটু পড়াশোনা করতে হবে তো। আন্টি তো আজকে আসবে না, এখন সেই বুধবার আসবে, মঙ্গলবার অবধি ছুটি। তাহলে একটু পড়াশোনা করে নাও কিন্তু। যদি কালী পুজোতে ছুটি পেতে চাও তাহলে কিন্তু আজ আর কাল পড়াশোনা করে নেবে, নিয়ে মঙ্গলবারও পড়াশোনা করতে হবে, ঠিক আছে? সামনে কিন্তু পরীক্ষা, পরের সপ্তাহে শুক্রবার কিন্তু স্কুল খুলছে, সেটা মাথায় রেখো। খুলবে স্কুল, খুললেই কিন্তু পরীক্ষার নোটিশ দিয়ে দেবে, ঠিক আছে? রুটিন দিয়ে দেবে। তখন কি করবে বলো? সব তৈরি আছে তো? পরীক্ষার সিলেবাস কমপ্লিট তো? তাহলে এবার রিভাইজ দাও তাহলে ভালো মতো করে, ঠিক আছে? চলো তাহলে। এখন তুমি খেলা দেখছো, কি খেলা দেখছো এখন? এই পুরোনো খেলাটাই দেখছো, ইন্ডিয়া জিতেছে সেটা দেখতে এত ভালো লাগে? আচ্ছা ঠিক আছে। ইভিনিং এখন 3:30 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। খুব ভালো খেয়েছি পুঁই শাকের চচ্চড়ি দিয়ে, যেটা মাসি দিয়ে গেছে। তো আর কবিরাজিটাও সকালবেলা মাসি দিয়ে যাওয়ার পরে, সকালবেলা না, তখন কটা বাজে, বেলা 11:30 নাগাদ আমার খুব খিদে পেয়েছিল। তখন আমি আর আমার ছেলে মিলে হাফ করে কবিরাজি, আমার হাজব্যান্ড কবিরাজি একদম খেতে চায় না, ও বললো খাবে না। ও তো শুধু মানে লুচি খেয়ে চলে গেছে, এমনকি তরকারিও বললাম সেটাও কিছু খেলো না। মিষ্টি ছিল, মিষ্টি দিয়ে খাবে বললাম, খেয়ে যাও, সেটাও খেলো না, বলে আমি শুধু লুচি খেয়ে চলে যাচ্ছি, আমি বাইরে যা পারবো খেয়ে নেবো, মানে সবজি ভাত খেয়ে নেবে এই বলেছে। দেখা যাক এখন কি করে। তবে ফোন করিনি, কাজে আজকে ভীষণ চাপ, যেহেতু ধানতেরাস বুঝতেই পারছেন, ভীষণ চাপ, আজ কাল ভীষণ চাপ থাকবে। আর সোমবার কালী পুজোর দিন মানে বিকেলের পর থেকেও একটু হালকা হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা তো ছাজরা দিয়ে এত ভালো খেয়েছি কি বলবো, আর কবিরাজিটাও খেতে খুব অসাধারণ ছিল। তো আজকে তো বিকেলের আমার পড়ানো নেই, ছেলের আন্টিও নেই, একটু ছুটিই আছে, কটা দিন ছুটিই পাবো। তো আবার তখন সব কিছু পুজো হয়ে গেলে আবার সেই পড়াশোনা, আবার সেই পরীক্ষা, চিন্তা আবার বাড়ছে যে কি করবে সব পরীক্ষা। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটু রেস্টই, আমি পরে আবার বিকেলে আসছি। হিন্দি পড়েছি হাতে, যতটা পেরেছি নিজে একা হাতে পড়েছি, বা হাতে এই দিকটাও পড়েছি, তাও কিছু কিছু জায়গায় ঘেটে গেছে। এই দিকটা এই মাত্র শেষ হলো, তো পড়েছি, এগুলো তুলবো পরে, এখন শুকাবে। এই দিকটা শুকিয়ে গেছে যদিও, তো এই দিকটা একটু সময় লাগবে। তো এখন বাজে 5:45 বাজতে চললো। আমার ছেলে এখনও সন্ধে দেয়নি। তো কেমন হয়েছে জানাবেন, যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তো ফাইনালটা দেখাবো যখন হাতের এটা তুলে দেবো, তারপর দেখাবো কেমন দেখতে লাগে। তো করতে আমার পড়ার ইচ্ছে ছিল না, ছেলে নিজের পয়সা দিয়ে কিনে আমাকে দিল, তো তাই আমি পড়লাম, জোর করে আমাকে পড়ালো। সন্ধ্যে দিতে বসছে, এখন বাজে 6:45। আর এই যে হাত এখনও শোকায়নি, একটু বাকি আছে শোকানো, তাই অপেক্ষা করছি। মাসি আসেনি আজকে, ছেলেকে পাঠালাম। তো মাসি মানে যেমন বললাম না, কোনো কিছু পুজো টুজো আসলেই উনি শুধু জ্বর 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 করে। সকালবেলাই আমি মাসিকে জিজ্ঞাসা করলাম, তো মাসি কি বললো গিয়ে যখন তুই গেলি? মাসি বললো না, আসতে পারবো না, শরীর খারাপ, নিয়ে শুয়ে রয়েছে। আমি অনেকবারই ডাকছিলাম। হ্যাঁ, আমি ফোন বলছি, ফোনটা দে, ফোনটা ধরতে বল, আমি কথা বলবো, কালকে আসবে কি আসবে না সেই জন্য। মানে ফোন ধরার কোনো বালাই নেই আমার শরীর, মানে যত রকম মানে নাটক করতে, মানে এরা এত নাটক করে না কি বলবো। আমি সকালেই জিজ্ঞাসা করলাম যে মাসি বিকেলে আসবে তো? বলে হ্যাঁ আমি আসবো। তার এই নমুনা। ঠিক আছে চলুন, ওর সন্ধ্যে দিক, আমি পরে আসছি। এখন 8:25 বাজে, আমি হাতের মেহেন্দিটা তুলে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এই যে কালার, আপাতত এইটুকুনি কালার এসছে, আরও আসবে। আর মাসি তো আসেনি, সেই জন্য কটা বাসন ছিল, সেটা হাতে মেহেন্দি ছিল বলে করতে পারছিলাম না, তুলে নিয়ে তারপরে একেবারে কটা বাসন, মানে দুটো রাত্রিরে খাবো, দুটো প্লেট ছিল সেটা মাজলাম। তারপরে কটা জামা কাপড়, কালকে নাকি জামা কাপড় উনি কাচতে পারবেন না, ওনার নাকি এতই জ্বর এসছে। সব কাজ করতে পারবে, দুটো জামা কাপড় রোজকার কয়েকটা জামা কাপড় থাকবে, সেটা নাকি উনি কাচতে পারবেন না। টাকা নেওয়ার বেলা তখন বলবে বৌদি আমাকে 100 টাকা দাও, আমাকে 200 টাকা দাও, এই বলবে। তো যাকে আর কিছু বলার নেই, এদের মানে কিছু মানে বলে আমি পুরো ফেড আপ যাকে। তো ঠিক আছে, আমার হাজব্যান্ড তো বললাম বিরিয়ানি খাওয়াবে আজকে, বলেছে আপনাদেরকে? না বলিনি, আজকে হঠাৎ করে ওর প্ল্যানিং হয়েছে, ও বিরিয়ানি খাওয়াবে বলছে। তো রাত্রে বিরিয়ানি আনবে, তাই রুটি করতে বারণ করে দিয়েছে। আমার ছেলের আনন্দ দেখেছেন? তো ঠিক আছে চলুন, এখন একটু বসি, আমি পরে আবার আসছি রাত্রিরে। আমার হাজব্যান্ড ধানতেরাসে আমাদেরকে এইগুলো দিয়েছে, আমার ছেলেকে পছন্দ হয়েছে তোমার? আমাকেও দিয়েছে এই আরেকটা। আর এই যে মাছ
এখানে আরেকটা মাছ, রুপোর কিন্তু এইগুলো সব, এইগুলো আমাদেরকে দিল, আমার ছেলেকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে, আর নিজের জন্য একটা রেখেছে। আর এটা কি, এটা কচ্ছপও আছে, দেখতে কিন্তু সুন্দর, খুব সুন্দর হয়েছে। আর কিছু আছে না? রাত্রিরের খাবার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। কেমন খেতে? আর এনার তো খুব খিদে পেয়েছে, অতিষ্ঠ হয়ে গেছে, খাবার চোটে কিন্তু খাইনি। সন্ধ্যেবেলা বলেছিলাম দুধ দিচ্ছি, খেলো না। তো চলুন, আমার হাজব্যান্ড তো চলে এসছে, আজকে তাড়াতাড়ি চলে এসছে। তো ধানতেরাস ভালোই কেটেছে আমার হাজব্যান্ডের। তো আপনাদেরও যাতে সবার ভালো কাটুক এই কামনাই করি। তো চলুন, আমরা পরে খাবো, আমার হাজব্যান্ড আর আমি, ও খাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিরিয়ানি পুরোই সবাই খেয়ে নিয়েছে, আমার হাজব্যান্ড একটু রেখে দিয়েছে, ও খেতে পারেনি। তো আমরা সবাই, আমাদের এত খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। আর এখন আমাকে আমার হাজব্যান্ড হাতে মেহেন্দি পরিয়ে দেবে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।